6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সবাই আমার সাথে পড়েন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফিটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পর গোস্ত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসার জলে বিবেক হলো ধ্বংসের কালো আহার। আল্লাহু আকবার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার। হারুন কারণ সবারই, হারুন কারণ সবারই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ব্যক্ত করে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই জোরে সোরে আমার সালামের জবাব আমার কর্ণকহরে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিনয় অবনত চিত্তে কালিমাত শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দফতরে, যাহার হাতের মুঠোয় আমাদের সকলের জীবন মৃত্যুর চাবিকাঠি। প্রিয় উপস্থিতি, তিনি ইচ্ছা করলে আজকের বিশাল জান্নাতের ঘর আপনার প্রিয় নবী, প্রিয় রাসূল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া এবং ইস্তেগফার কামনা করছি 5 আগস্ট 2024 এই গণ অভ্যুত্থানে বাংলার এই নতুন দিগন্ত, নতুন স্বাধীনতা অর্জনের জন্য যারা তাদের জীবনকে, এ জমিনে তাদের রক্তকে তারা কুরবানি করেছে। প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলন, যুগে যুগে কোরআনের সমাজ ব্যবস্থার জন্য যারা এ ভূখণ্ডে শহীদ হয়েছে, এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বক্তৃতা জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক, গোটা বাংলা বক্তৃতা জগতের এক আলোকময় দিগান্ত। প্রিয় উপস্থিতি, অনলবর্ষী বক্তা, গোটা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন। যে সময় বাংলার জমিনে হাতে মাত্র কয়েকজন আলোচক ছিল, ঠিক সেই সময় বক্তৃতা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা ইনামুল হক শাফি আজ আমাদের মাঝ থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি গভীরভাবে তার জন্য দোয়া কামনা করছি। নাসির ইকবাল বিন শাফির বাবা আপনারা সকলেই চেনেন, আমাদের এই চাচাদা, তিনি আজ আসরের আগ মুহূর্তে দুনিয়ার সফর শেষ করে তিনি বিদায় নিয়ে চলে গেছে। এবং
আলহামদুলিল্লাহ তিনি এই মঞ্চেও কথা বলেছেন, আল্লাহ তাকে যেন জান্নাতের সর্ব উচ্চ মাকাম দান করুক। সকল মিলে আল্লাহুম্মা আমিন। সহ পাকরাইল গ্রামের যত মানুষ ইন্তেকাল করেছে সকল মানুষের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং ইস্তিগফার কামনা করছি। আল্লাহ সকলের কবরকে যেন জান্নাতের উচ্চ মাকামে পরিণয় করে দেয়। সকল মিলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, যে সময় আজ আমরা কোরআনের এই আওয়াজ, কোরআনের এই ধ্বনি, কোরআনের এই বাণী শুনতে এসেছি, ঠিক সেই সময় গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? একটা আওয়াজ দেন, ভালো না খারাপ? আজ গোটা পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতনের ভয়াবহ স্টিম রোলার। ফিলিস্তিনের দিকে তাকান, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আজকে বোমার আওয়াজ, বোমার বারুদে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুসলিমদের দেহ, মুসলিমদের লাশ কিন্তু অকাতারে পড়ে রয়েছে। কথা বলেন আমার প্রিয় ভাইয়েরা, তার ধারাবাহিকতায় গোটা পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতনের স্টিম রোলার। তারই ধারাবাহিকতায় এ বাংলার মুসলিম তাওহিদি জনতা দীর্ঘ প্রায় ১.৫ যুগ, ১৫ থেকে ১৬ বছর জালেমের রোশনালে পড়ে ইসলামী আন্দোলনের কর্মীরা জেলে মামলা হামলা, জেল জুলুম জরিমানায় তাদের দেহকে জর্জরিত করেছে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আজ দেখেন আমরা এই নতুন দিগন্ত, নতুন সূর্য পেয়েছি, তারপরও একদল হায়নার দল, একদল জালেম, একদল স্বৈরা শাসক বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্রের জাল বলে চলেছে। কথা বলেন ঠিক কিনা? আগে আশ্চর্য লাগে, যে দেশে ৯৬% মুসলমানের দেশ, সে দেশে সামান্য কয়েকজন হিন্দুত্ববাদী সন্ত্রাস একজন মুসলমানের আইন নেতাকে তারা জবাই করে দিবালোকে হত্যা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আজ এই মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে জানিতে চাই, ওই সমস্ত হিন্দুত্ববাদ ইস্কন বিরোধী সন্ত্রাসী যারা মুসলমানদের রক্ত নিয়ে এখনো ষড়যন্ত্র করছে, সোনার বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, ওই সমস্ত হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে আজকের এই পাকরাইলের ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই, আগামীতে বাংলার ভূখণ্ড নিয়ে যদি আরেকবার কোন ষড়যন্ত্র হয়, আর কোন সাইফুল ইসলাম সহ কোন মুসলমানের রক্ত নিয়ে ষড়যন্ত্র করা হয়, এ বাংলার তাওহীদি জনতা জেল জুলুম নির্যাতনার মামলা হামলাকে পায়ের তলায় রেখে নিজের জীবন বিলীন করে হিন্দুদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য একটা বাঁশের লাঠি নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এই সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে, এই ইস্কন নামক এই ভয়ঙ্কর এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমাদের যদি আরেকবার বদরার উহুদ, খন্দকার, তাবুকের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, শহীদ তিতুমীরের বাঁশের কাল্লার মতো এক একটা লাঠি নিয়ে যদি শাহজালালের ভূখণ্ডে প্রতিবাদ করতে হয়, কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান। আমার প্রিয় ভাইরা, আজকে তারা কোথায়? কথা বলেন, আজ তারা কোথায়? আজকে গণভবনে হইলে তারা ছিপ দিয়ে মাছ ধরছে। প্রিয় ভাইরা, আজ তারা কোথায় আছে? কথা বলেন। ইসলামের বিপক্ষে যারাই অবস্থান নেবে তারাই শুধুমাত্র সময়ের অপেক্ষা। ক্ষমতা চিরদিন স্থায়ী হয়নি। স্থায়ী হয় নাকি? প্রিয় ভাইয়ের, আশ্চর্য লাগে যারা ইতিহাসকে অস্বীকার করে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী সমস্ত রাম আর রামদের জন্য উত্তম শিক্ষা দিয়ে গেছে ফেরাউনকে। আমরা এখনো মিশরে যদি যাই,
ফিরাউনের জ্বলন্ত লাশ কিন্তু আমরা দেখতে পাই। কি বলেন ভাই, ঠিক না? আজকে সামান্য হায়াতে আমরা টার্গেট নিই 41 সাল, 25 সাল, 62 সাল। প্রিয় উপস্থিতি, আশ্চর্য লাগে, মনে হয় যে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে এদেরকে হায়াত বাড়িয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, ফিরাউন 400 বছর রাজত্ব করেছে, তার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে গতিরোধ করেছে, তাকে আগুনে নিক্ষেপ করেছে, তার ক্ষমতাও শেষ হয়ে গিয়েছে। যুগে যুগে যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, সকলে পৃথিবীর ময়দান থেকে তিরস্কার হয়েছে, বহিষ্কৃত হয়েছে। শুধুমাত্র গোটা পৃথিবীতে কোরআন নামক এই বিশাল গ্রন্থ, ইসলাম নামক এই মহাদিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান থাকবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সিয়ার তো চিরকাল রয় না। কথা বলেন, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চিয়ার তো চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ রাখেনি, এরশাদ চলে গেল না ফিরার দেশে, তার কথা কেউ আর কয় না। ক্ষমতা চিরদিন স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, কেউ তো চিরকাল রয় না। ঠিক আছে না ভাই? আমার প্রিয় ভাইরা, আসেন, ক্ষমতা চিরদিনের জন্য নয়। আজ আপনার চেয়ার আছে, আগামীকাল আপনার এই চেয়ার আর থাকবে না। একান্ত প্রিয় আপনজনের আমার, আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে যারা ষড়যন্ত্রের জাল বনে চলেছ, তোমরা শুনে নাও, তোমরা যতই চেষ্টা করো না কেন, তোমরা যতই তোমাদের মুখের ফুৎকার দিয়ে তোমরা কোরআনকে, ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, আমি আল্লাহ তাআলা ততই পৃথিবীতে আমার কোরআনের আলোকে উন্মোচিত করে দেব। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার প্রিয় ভাইয়েরা, এ দুনিয়ায় যারা ইসলাম বিরোধী স্বৈরাশ শাসক আছে, যারা কোরআন বিরোধী জালেম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, তোমরা একজন মুফাসসিরকে 13 বছর জেলখানায় রেখে কোরআনের আলোকে স্তব্ধ করে দিতে পারবা না। তোমরা সামান্য কয়েকজন গুটি ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দিয়ে তোমরা কোরআনের আলো, কোরআনের প্রসারকে তোমরা স্তব্ধ করতে পারবা না। সুতরাং তোমরা যতই চেষ্টা করো না কেন, গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কোরআনের প্রসার ততই বিদ্যমান করে দেব। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ের, এজন্য আসেন, কোরআনের প্রসার যতই তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আল্লাহ ততই গোটা পৃথিবীতে কোরআনের নূর, কোরআনের আলোকে প্রকাশ করে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, আসেন, এ দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছি, যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি শুধু ঈমান এনেছো, শুধুমাত্র মুসলমান হয়েছো, এতটুকুই মুখে বলবা আর আমি তোমাদেরকে ছেড়ে দেব? না না না,
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছো, দুনিয়ায় যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা না নিয়ে জান্নাত দেব না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য আসেন, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানের পথ বিচল থেকেছে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পরীক্ষা নেবে। এজন্য যারা ঈমানদার, এজন্য যারা মুমিন মুত্তাকিন, অবশ্যই তারা যদি সত্যিকারের কোরআনের আন্দোলন, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য কাজ করতে যায়, তাদের উপরে জেল, জুলুম, নির্যাতন আর মামলা হামলা আসবে। এটা তাদের কাছে তাদের পায়ের জুতার মতো, ঠিক কিনা? যারা কোরআনের কর্মী, যারা কোরআনের সমাজ বিনির্মাণের জন্য কাজ করে, জেল, জুলুম, নির্যাতন, মামলা হামলা, এটা তাদের কাছে তাদের জুতার ফিতার মতো। আমার প্রিয় বন্ধুগণ আসেন, যারা ঈমানদার, যারা মুমিন মুত্তাকিন, তাদের বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইয়েরা, দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছে, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তাদের কর্ণকহরে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দুচোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না। চিৎকার করে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সামনে যখন কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তাদের ঈমানের গতিটা আরো বৃদ্ধি পেয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আইন বাস্তবায়ন করার লক্ষ্যে, কোরআনের সমাজ বিনির্মাণের কাজ করার জন্য তাদের ঈমানটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, শেষ পর্যন্ত তারা ফাঁসির মঞ্চকেও তারা আলিঙ্গন করে নেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আসেন আমরা আলোচনা বা কথা বাড়াবো না। আমাদের মহেশপুর কপোতাক্ষ সাংস্কৃতিক সংসদ, আমাদের সংগঠন দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত ইতিমধ্যে এক টিম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদের কাছে তাদের প্রাণবন্ত সঙ্গীত আমরা শুনবো। বড় ভাই লালের কাছ থেকে আমরা মনোমুগ্ধকর আলোচনা শুনবো। আসেন, আমরা যতটুকু সময় আপনাদের খেদমতে কোরআন থেকে আলোচনা করেছি, আপনারা সকলেই এগুলো আমলের নিয়তে নেবেন, ভুলগুলো আপনারা বাদ দিয়ে সকলের প্রতি দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।